তো বন্ধুরা এখন আছি আমি আমার বাপের বাড়িতে, আর তোমরা এখন আমার বাপের বাড়ির ব্লগ দেখতে পাবে। আর এখন এই যে দেখো প্রায় 10টা মতন বেজে গেছে, আর এখন রান্নাবান্নার সমস্ত সরঞ্জাম এখানে চলছে। তারপর তো রান্নাবান্না হয়ে গেছে, আর এখন এই যে আমার মা এখানে সবার জন্য ভাত বেড়ে দিচ্ছে। আর আজকের আমার কিন্তু সবচেয়ে প্রিয় মাছটি রান্না হয়েছে, যেহেতু দু রকমের মাছ রান্না হয়েছে। আর যেহেতু বর্ষাকাল, আর বর্ষাকাল মানেই তো নোনা মাছ। আর আজকের আমার বর ডিউটিতে যাবে, তো সেই জন্য রান্নাবান্না খাওয়া দাওয়া কিন্তু একটু তাড়াতাড়ি হচ্ছে। তো এই যে দেখো এখানে মা ভাত বেড়ে দিয়ে দিয়েছে। তো আজকে কি রান্না হয়েছে বলছি, আজকে একটা উঁচের তেতো রান্না হয়েছে, আর হচ্ছে আমার প্রিয় মাছ নিহিরে মাছের ঝাল। আর নিহিরে মাছটা মা কিন্তু খুব সুন্দর করে একদম সরু সরু করে আলু কেটে আর অনেকটা পেঁয়াজ মশলা টশলা দিয়ে ভালোভাবে বানিয়েছে। আর তার সাথে আরও একটা মাছের বেগুন আলু দিয়ে ঝাল ঝাল করে রান্না। তারপরে এই যে এখন বিকেলবেলা, আর আমার মা তো প্রচুর আমের আচার তৈরি করে রেখেছে, আর আমি বিকেলবেলা একটু আমের আচার খেলাম, বেশ কিন্তু খুব ভালো লাগলো। তারপরে এই যে মা যে সবজি গাছ লাগিয়েছে, সেই সবজি গাছ একটু এখানে দেখতে এসেছি। এই যে পাতাটা দেখছো, এটা কিন্তু একটা শাক। এটা কি শাক তোমরা কি কেউ বলতে পারবে? আর এখানে কিন্তু আমার মাও রয়েছে, তো মার বললাম তুমি একটু ফোনটা ধরে আমার ভিডিও করে দাও। তো মা এই যে আমার ভিডিও করে দিয়েছে, যেমন পেরেছে তেমনই করেছে। তারপরে এই যে এখন সন্ধ্যাবেলা, আর সন্ধ্যাবেলা এখন আমার ভাই বানাচ্ছে চানা। আমি কিন্তু বন্ধুরা আমার বাপের বাড়িতে আসলে কিন্তু চানা অবশ্যই খাবো, মানে বাপের বাড়িতে এসে যে কদিন থাকি না কেন তার মধ্যে 2-3 বার কিন্তু অবশ্যই চানা বানানো হয়। আর আমার ভাই কিন্তু খুব সুন্দর করে চানা বানায়। আর এই যে দেখো চানা বানানোর জন্য এখন এই যে তেঁতুলের টকটা গুলছে। আর আমি তো তেঁতুল টক খাবো না, আমি আমার ভাই তো আমাদের জন্য আলাদা করে লেবু টক দিয়ে বানানো হয়েছে। তারপরে এই যে এখন রাত্রেবেলা ভাত খাওয়া হবে, সেই জন্য এই যে ভাত বাড়া হচ্ছে, ভাত আলু সিদ্ধ আরও তরকারি রয়েছে।